বিশ্বনবী সর্বশেষ মৃত্যুর আগে আমল ছিল বিশ্বনবী তিনি মিসাক করেছিলেন। এমনকি বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হয়ে যেত, আমি প্রত্যেক মুমিন আর মুমিনাকে বলতাম প্রত্যেক ফরজ সালাত আদায়ের পূর্বে তারা যেন মিসাক করে নেয়। মিসাক করেছেন যারা আলহামদুলিল্লাহ করেন, নামাজের পূর্বে করলেন। যদি মিসওয়াক হাতের করে না থাকে, এই শাহাদাত আঙ্গুলি রয়েছে, এইটা দিয়ে আপনি মিসওয়াকের মতো কয়েকবার করে নেবেন, তাহলে আশা করা যায় মিসওয়াকের হক আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্ব নবী বলেছেন, কেউ নামাজে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তার দায়িত্ব হচ্ছে সিজদার দিকে সে তাকাবে, একবার চোখটা এই দিকে চলে যাবে, দুইবার চোখটা ওই দিকে চলে যাবে, তৃতীয়বার চোখটা সামনের দিকে চলে যাবে, ওই লোকটার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ আর হবে না। আমি আরেকদিন এইখানে বসে আছি, পেছনে একজন নামাজ পড়ছে, আমিও তাকিয়ে, সেও আমার দিকে তাকিয়ে, অথচ নামাজ চলছে। বলুন তো দেখি, আমি এখানে বসে তাকিয়ে রয়েছি, ওই লোকটা নামাজ পড়ছে, আমার দিকে চোখে চোখ পড়ে গিয়েছে, কিন্তু নামাজের নিয়ম তো সিজদা থেকে আপনার চোখটা সরানো যাবে নাকি? আমি মনে মনে হাসলাম, আহারে নামাজি। এখন বলুন তো দেখি, এই লোকটা যদি জানতো নামাজ কেমনে পড়তে হয়, তাহলে কি নামাজের সময় এই দিক সেই দিক সে তাকাতো নাকি? তার মানে সে জানে না নামাজ কেমনে পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন, নামাজের ভেতর ফরজ কয়টি রয়েছে, ওয়াজিব কয়টি রয়েছে, অনেকেই আমরা জানি না। নামাজের ভেতরে আর বাহিরে মোট 13টা ফরজ রয়েছে। কয়টা ফরজ? একটু কানটা খোলা রাখবেন আর একটু জবান ছেড়ে কথা বলবেন, কারণ এমন বিষয় নামাজের ফরজ যদি আপনার এই 13টা তরক হয়ে যায়, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যায়, পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু নামাজের ভেতর যে ওয়াজিবগুলা রয়েছে, ওয়াজিব হচ্ছে 14টা। কয়টা? আর একটু আস্তে বলুন, নামাজের ওয়াজিব কয়টা? নামাজের ভেতর ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে সিজদা দিলেই নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের ভেতর আপনি যদি ফরজ তরক করে ফেলেন, ফরজ যদি ভঙ্গ হয়ে যায়, আপনার নামাজ শেষ। বুঝতে পেরেছেন তো? অনেকেই জানে না সিজদা কখন দিতে হয়। নামাজের ভেতর ফরজ তরক হলে সিজদা দিতে হয় না, নামাজ আবার পুনরায় পড়তে হয়। কি করতে হয়? একটু তাকান, এই মাসালাটা জটিল মাসালা। নামাজের মধ্যে যদি ফরজ তরক হয়ে যায়, আপনার সিজদা দিয়ে কাজ হবে না। আর যদি ওয়াজিব নামাজের ভেতরে ছুটে যায়, তাহলে আপনাকে সিজদা দিলে নামাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা শুনি, আগে জানি নামাজের ফরজগুলা কি কি জানার দরকার আছে না নেই? এরপরে বিশ্বনবী কেমন করে দাঁড়িয়ে কেমন করে নামাজ পড়তেন, বিশ্বনবীর সালাতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী কেমন করে নামাজ পড়েছেন, আমরা কেমন করে নামাজ পড়েছি এই কথা বলবো না, বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন। আজকে যারা আলোচনা শুনবেন, আমার হুজুর করেছে, বাপ দাদা করেছে, সারা জীবন করে এসেছে, এই কথা ফেলে দেন। এই কথা কি করবেন? ফেলে দেবেন। বিশ্বনবী যে আমল করেছেন, সেই আমলটা আজকে ধরবো ইনশাআল্লাহ। বিশ্বনবী কেমন করে সালাত আদায় করেছেন। তাহলে নামাজি সেই সকল নামাজিরাই সফল, যারা মনোযোগ দিয়ে নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলছেন, সেই সকল নামাজিরা সফল হয়েছে, মুমিনরা সফল হয়েছে, যারা ধীর স্থির ভাবে সালাত আদায় করেছে।
কেমন করে সালাত আদায় করেছে, ধীরে স্থিরে ভাবে সালাত আদায় করেছে, আস্তে আস্তে রুকু করেছে, আস্তে আস্তে সিজদা করেছে, আস্তে আস্তে রুকু থেকে দাঁড়িয়ে সময় নিয়েছে, সিজদার দুই সিজদার মাঝখানে ধীরে স্থির ভাবে বসেছে। এই সকল নামাজীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এরা হচ্ছে মুমিন মানুষ, সফল হয়েছে। সফল হলেন কারা? নামাজের মধ্যে ধীর স্থির ভাবে সালাত আদায় করলেন যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে নামাজের ভেতর ফরজগুলা কি? নামাজের ভেতরে আর বাহিরে হলো 13 ফরজ। কয় ফরজ? নামাজের বাহিরে হলো 7 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? শরীরটা আপনাকে পাক হতে হবে, এইটা হচ্ছে ফরজ। আপনার শরীর পাক নয়, আপনি যেমন করে নামাজ পড়ে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না। কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, আপনি যেখানে দাঁড়ালেন সেই জায়গাও পবিত্র হতে হবে। 3 নম্বর হলো নামাজ পড়ছেন, শরীর পাক, কাপড় পাক, কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, জায়গা পাক। সতর ঢাকা, আপনাকে সতর ঢাকতে হবে। পুরুষদের সতর হলো নাভি থেকে নিয়া আপনার এই হাঁটুর নিচ পর্যন্ত, এইটা হচ্ছে পুরুষদের সতর। আর মহিলাদের সতর হচ্ছে মুখ আর হাত আর পায়ের পা, এই 3টা খোলা রাখা যাবে। এরপরে সব কিছু তাদের সদরের আওতায় থাকবে। কিন্তু আমরা যারা নামাজ পড়ব তখন পুরুষরা শুধু এইটুকু করে নামাজ পড়লে হবে নাকি? আমাদেরকে সুন্দর করে একটা টুপি মাথায় দিয়ে ইসলাম সম্মত সুন্দর পোশাক পরে মসজিদে সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। এরপরে আপনার চেহারাটাকে কিবলামুখী করে দিতে হবে আর ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করতে হবে। আপনার ফজরের সালাত যদি আপনি জোহরে গিয়া পড়েন হবে নাকি? জোহরের সালাত আসরে গিয়া পড়বেন হবে নাকি? ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আর আপনার নামাজের জন্য ইরাদা আর ইচ্ছা আপনাকে থাকতে হবে। অবশ্যই যে নামাজ আদায় করে, নামাজ যে পড়ে, সে অবশ্যই নিয়ত করা, মানে কি? ইচ্ছে করা, সংকল্প করা। নিয়ত অর্থ কি? ইচ্ছে করা, সংকল্প করা। তার মানে আপনি যখন এই কাজগুলি করছেন, ওযু করছেন, তখনই নিয়ত হয়ে যাচ্ছে। এক্সট্রা করে আপনার নামাইতুন বলে আর মুখস্থ করার দরকার নেই। অনেক মানুষ বলে যে হুজুর, আমি বললাম ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলতেছে হুজুর নামাজের মধ্যে এত নিয়ম কানুন, আমি তো জানি না। বললো এত কি না নিয়ম কানুন? নামাজে কি জানো? আস্তে আস্তে বলতে হয় জানি না। তার মানে নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা। বললাম ভাই এটা বিশ্বনবী কোনোদিন পড়ে নাই, সাহাবীরা কোনোদিন পড়ে নাই, এইটা নতুন আবিষ্কার হয়েছে। তাহলে দেখুন এমন কিছু বিষয় রয়েছে মানুষগুলা ভয় পায়, আমি এইগুলা জানি না, আমার নামাজেরও দরকার নেই, আছে না নেই? আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, এত কিছু দরকার নাই। আপনি যখন ওযু করবেন, ওযু করা থেকেই শুরু হয়ে গেল। আপনি যে নামাজের জন্য তৈরি হয়ে যাচ্ছেন, ওইটাই হচ্ছে এরাদা করা, ইচ্ছে করা, এইটাই হচ্ছে নিয়ত। এইটাই কি? নিয়ত। একদম শর্টে, একদম সহজভাবে আমি আপনাদেরকে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। ভয়ের কিছু নেই। তাহলে যে 7টার কথা বললাম, নামাজের বাহিরে যে 7টা ফরজ রয়েছে, এই 7টার একটা যদি আপনার ভঙ্গ হয়ে যায় তাহলে আপনার নামাজ হবে না। নামাজ কি হবে না? নামাজ হবে না। আপনি যদি সিজদা দেন তারপরেও নামাজ হবে না, কারণ ফরজ ভঙ্গ হয়ে গেলে সিজদা দিয়ে লাভ হবে না। বুঝতে পেরেছেন তো? তাহলে 7টা গেল, আর থাকে 6টা। এইটা হচ্ছে নামাজের ভেতরের। এই 6টা কিসের? নামাজের ভেতরের। একটু কথা বলবেন। নামাজের ভেতরে কয় ফরজ? কথা বলে না, কয় ফরজ? 1 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কেমন করে বিশ্বনবী পড়েছেন এবার একটু এইটা জানবো। আমরা অনেকেই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি, অনেকে বলে আল্লাহু আকবার, তাকবীরও দেয় দেখি আল্লাহু আকবার। অনেকে এইভাবে বলে, আল্লাহু আকবার নয়, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আপনি হাতটা বেঁধে ফেলবেন। এখন বিষয় হচ্ছে
এক নাম্বার হলো আপনাকে তাকবীরে তাহরিমা বলতে হবে। আল্লাহু আকবার যখন আপনি বললেন, এই আল্লাহু আকবার বলাটা হচ্ছে নামাজের ভেতরের একটা ফরজ। আপনি নামাজে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন না, আপনার নামাজ হবে না। বুঝতে পেরেছেন তো? এখন বিষয় হলো বিশ্বনবী কেমন করে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলতেন, এইটা আমরা আজকে জানবো। সেইটা হলো, আমরা নামাজের সময় আল্লাহু আকবার যখন বলি, কেউ দেখবেন এইভাবে কান ধরে টানে, আছে না নেই? আমি অনেককেই দেখেছি ভাই, আপনি খেয়াল করবেন, নামাজের সময় যখন সে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে তখন এইভাবে কান ধরে আল্লাহু আকবার, এভাবে মুষ্টি করে হাতে এভাবে মুষ্টি করে, কিংবা অনেকে আবার এরকম ক্যারাত মারে, আছে না নেই? অনেকে আবার হাত তুলতে তুলতে কানের উপর এইভাবে তুলে ফেলে, আল্লাহু আকবার এইভাবে তুলে ফেলে। কিন্তু সুন্নাহ পদ্ধতি হলো কয়টা? আমার দিকে তাকান, যারা আমার আলোচনা বুঝতে পারছেন তারা বলেন সুন্নাহ পদ্ধতি কয়টা হাত তোলার? দুইটা পদ্ধতির কথা বিশ্বনবী বলেছেন। তার ভেতর বিশ্বনবী যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধতে গিয়েছেন, হাতটা এইভাবে একমাত্র শুধুমাত্র যখন বিশ্বনবী রুকুতে গিয়েছেন তখন এই হাতের আঙ্গুলগুলো ফাঁকা থাকতো, এইভাবে শক্ত করে ধরতেন, হাতগুলা আঙ্গুলাগুলো ফাঁকা থাকতো। এছাড়া যত জায়গা বিশ্বনে হাতগুলা ব্যবহার করেছেন, এই চারটা আঙ্গুলি একসঙ্গে থেকেছে, আর এই বৃদ্ধা আঙ্গুলটা একটু ফাঁকা থেকেছে এইভাবে। আর বিশ্বনবী আল্লাহু আকবার যখন বলেছেন, সেই সময় এই হাতের তালুটা কিবলার দিকে করে দিয়েছেন। এখন বলুন তো দেখি, এইভাবে যে কেরাত মারলেন আর এইভাবে কান ধরে যে ছিঁড়ে ফেললেন, হবে নাকি? তাহলে দুইটা পদ্ধতির এক নাম্বার পদ্ধতি হলো, বিশ্বনবী যখন হাতটা এইভাবে করেছেন, হাতের এই যে আঙ্গুলের যে উপরি ভাগ দেখছেন, এই উপরি ভাগ পর্যন্ত এক পদ্ধতি কাঁধ পর্যন্ত উঠছে নাকি? দেখেন উঠছে। হাতের আঙ্গুলগুলো দেখেন এক জায়গায়, বিশ্বনবী এইভাবে করেছেন, হাতের আঙ্গুলটা এর বরাবর আর এই কাঁধ বরাবর উঠেছে। আর দুই নম্বর বিশ্বনবীর পদ্ধতি ছিল কান বরাবর পর্যন্ত উঠেছে। এইটা এই আগার অংশটা কানের উপরে বিশ্বনবীর ওঠে নেই, এই পর্যন্ত অনেকে দেখবেন এইভাবে মারে, এইভাবে মারছে, এটা নয়। তাহলে আজকে আমরা বিশ্বনবীর পদ্ধতিতে দুইটা শিখলাম। একটি হচ্ছে হাত দুই পদ্ধতি তুলবো, যে পদ্ধতি খুশি আপনি তুলেন। একটা হলো এই পর্যন্ত কাঁধ বরাবর, আর দুই নম্বর হলো কান বরাবর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী যে আমল করেছেন, আমরা বিশ্বনবীর আমলকে যারা ভালোবাসি তাদের জন্য এই পদ্ধতি। এবার যদি বলেন আমি আমার পদ্ধতি করব, আপনার যা কিছু করেন, সমস্যা নেই। বিশ্বনবী বলেছেন, আমাকে যারা ভালোবাসবে তারা আমার আমলগুলাকে ভালোবাসবে। বিশ্বনবী যা করেছেন আমরাও তাই করব তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাহলে হাত সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলে বিশ্বনবী হাত বেঁধে ফেলেছেন। এবার কথা হলো, আমাদের মধ্যে মারামারি, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি আছে না নেই? হাত বাঁধা নিয়ে একজন বলে বুকের উপরে, আরেকজন বলে নাভির একটু উপরে, আরেকজন বলে নাভির নিচে। তিনটাই সহি, তিনটাই কি? এইটা নিয়ে ঠেলাঠেলি, ধাক্কি আছে নাকি? আছে। তিনটাই সহি। আপনার যেটা ভালো সেইটাই আপনি করতে পারেন, কিন্তু বিশ্বনবী সবচেয়ে বেশি কোনটা করেছেন সেইটাই হলো আমার কাছে ভালো। কথা বলেন ঠিক কিনা? তিনটাই করা যাবে। হাত আপনি বুকে বাঁধতে পারেন এইভাবে, মায়েরা বোনেরা এই পদ্ধতিতে মেয়েরা বাঁধে, আমার মায়েরা বোনেরা এই সহি আমলটা করে, তারা এইভাবে বাঁধে। বিশ্বনবী এইভাবে বেঁধেছেন। বিশ্বনবীর যতগুলো হাদিস পাওয়া যায়, সর্বাধিক বর্ণিত হাদিস হলো বিশ্বনবী এইভাবে হাতটা বেঁধেছেন। দুই নম্বর, বিশ্বনবী এরপরে যে আমলটা করেছেন সেইটা হলো নাভির একটু উপরে আর বুকের একটু নিচে, এইভাবে বিশ্বনবী পড়েছেন। আর সবচেয়ে সহিহ বর্ণনা যেটা বিশ্বনবীর দেখা যায়, সাহাবীরা বলেছেন বিশ্বনবী যখন নামাজ পড়তে পড়তে হাতটা লেগে যেত, আস্তে আস্তে এইভাবে নামতে নামতে নাভি পর্যন্ত, এরপরে বিশ্বনবী এমনকি ছেড়ে দিয়েছেন। তাহলে আমরা এইখান থেকে দুইটার যে কোনো একটা নিব, একটি হচ্ছে বুকের উপরে অথবা নাভির একটু উপরে, এইভাবে।
বুঝতে পেরেছেন? বিশ্বনবীর দুইটা আমলের একটা নিব, এইভাবে, না হলে নাভির একটু পড়ে এইভাবে, তাহলে আর কোনো সমস্যা আছে নাকি? তাহলে আর আহলে হাদিস বলে গালি দেবে না, দেয় কি দেয় না? হাত বাঁধার স্টাইল দেখে বলে আহলে হাদিসের মসজিদে ঢুকতে দিও না। বিশ্বনবী সালাতের পরে সূরা ফাতিহার পরে আমিন বলল হুজুর আপনি জানেন না কি আমিন বলা নিয়ে আমাদের ঠেলাঠেলি মারামারি, আর আজকে আমিনের পক্ষে আপনি বলে গেলেন, আপনি তো আবার তাদেরকে উস্কাই দিলেন আহলে হাদিসদেরকে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা তো বিশ্বনবীর আমল। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী যে আমল করেছেন সেইটা যেই করুক না কেন, এটা অন্যভাবে নেওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ নেই ভাই আমার ভাইরা। তাহলে বুকটা আমরা হাতটা বাঁধবো হচ্ছে না ফির একটু পরে এইভাবে, স্পেশাল আমি সবসময় এইভাবে বাঁধি, আমি নিচে বাঁধি, কারণ বিশ্বনবীর যে আমলটা পছন্দ তার ভিতরে একটা আমি আমল বেশিরভাগ নিয়ে থাকি। এরপরে হাতটা বেঁধে ফেললেন, হাত বাঁধার পরে এরপরে কি তারপরের কাজটা হচ্ছে নামাজের ভেতর আপনি তাকবীরে তাহরিমা পড়ার পরে 2 নাম্বার ফরজ হলেও আপনাকে কেরাত পড়তে হবে। কি পড়তে হবে? কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করা সূরা ফাতিহা পড়বেন। কিন্তু আজকে গত কয়েকদিন আগে একজন আমাকে প্রশ্ন করলো, হুজুর আউযু বিল্লাহ বিসমিল্লাহ কি বলা যাবে নাকি সূরা ফাতিহা তেলাওয়াতের পূর্বে আলহামদুলিল্লাহ বলার আগে? বললাম যে এইটা বিশ্বনবী, এইটা ছিল সুন্নাত আমল। বিশ্বনবী যখনই সূরা ফাতিহা পড়েছেন তার পূর্বে মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাকবীরে তাহরিমা বলে হাতটা বাঁধার পরে এইটা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছেন। তাহলে আজকে থেকে বিশ্বনবীর সুন্নাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তারপর আমরা সূরা ফাতিহা শুরু করব তো ইনশাআল্লাহ। কারণ এইটা বিশ্বনবী করেছেন, এই জন্য আমরাও করব। সময় পড়ে শেষের দিকে যতদূর যায়, তাড়াহুড়া করলে কিছুই শেষ হবে না, দরকার আমরা পরে জমায় যাব নাকি আমার ভাইরা। এরপরে বিশ্বনবী সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন। সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশ্বনবী এইটা পড়া যখন শেষ হয়ে গিয়েছে বিশ্বনবী জোরে করে বলতেন আমিন। বিশ্বনবী কি পড়তেন? আমিন। বিশ্বনবী যখন আমিন বলতেন সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা আমিন বলতেন। এমনভাবে বিশ্বনবী আর সাহাবীরা যখন আমিন বলতেন এমনকি মসজিদটা গুম গুম করে কেঁপে উঠত আল্লাহু আকবার। এখন কেউ যদি বলে বিশ্বনবী আমিন বলেছেন, সাহাবীরা আমিন বলেছেন, আমি মানতে পারি না, আমি আমল করতে পারি না, এইটা হলো আমার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর আমল সাহাবীদের আমলের বিরুদ্ধে আপনি কথা বলবেন এই সুযোগ আপনার আছে নাকি? আপনার ভালো লাগে না, আপনি করেন না, ভালো কথা, আপনার এটা দুর্বলতা। আমরা চেষ্টা করব নামাজের ভেতর যত সুন্নাহগুলি করেছেন এইটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী যে আমলগুলো নামাজে করেছেন, যে কাজগুলো করেছেন সেইটাই কি সুন্নাহ, সেইটাই কি। আপনি আস্তে বলেন আর জোরে বলেন আমিন আপনাকে বলতেই হবে, কারণ এটা সুন্নাহ। এইটা কি? এইটাই মনে রাখবেন, আমিন আপনাকে বলতেই হবে। আস্তে বলেন আর জোরে বলেন, জোরে বললেও হবে, মনে মনে আস্তে বললেও হবে, কিন্তু আপনাকে বলতে হবে। কথা বুঝেছেন তো? তবে রাসূল জোরে বলেছেন, সাহাবীরা জোরে বলেছেন। আমরা চেষ্টা করব বিশ্বনবী আর সাহাবীদের আমলগুলো নেওয়ার জন্য, খোলাফায়ে রাশিদের আমল নেওয়ার জন্য আমার ভাইরা। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করা সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, এরপরে বিশ্বনবী একটা সূরা পড়েছেন, এরপরে যে কোনো সূরা পড়েছেন, আপনারা সর্ব আয়াত যেগুলা তেলাওয়াত করবেন। এখন আপনি চিন্তা করলেন কোরআনুল কারীমের কতটুকু, সর্বনিম্ন কতটুকু আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে, তার নিচে তেলাওয়াত করলে হবে না, সর্বনিম্ন 3 আয়াত আপনাকে তেলাওয়াত করলেই হয়ে যাবে। যেমন আপনি পড়বেন আপনি যে আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান, আপনি এই 3টা আয়াত পড়লেন, আদায় সমস্যা নেই, হয়ে যাবে। আর আপনি যদি কোনো বড় সূরা, আপনার সূরার বড় আয়াত থেকে তেলাওয়াত করেন, তাহলে একটি আয়াত সর্বনিম্ন তেলাওয়াত করলেই হয়ে যাবে। তাহলে ছোট আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে কয় আয়াত? আসতে বলবেন না, কয় আয়াত? 3 আয়াত। আর যদি বড় কোনো আয়াত তেলাওয়াত করেন তাহলে কয় আয়াত? এইটা হলো বিশ্বনবী ফজরের সালাত যখন সুন্নাত সালাত আদায় করতেন, বিশ্বনবী প্রথম রাকাতে পড়তেন কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী পড়তেন ইখলাস। কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন বিশ্বনবী সুন্নাত নামাজের সময় কাফিরুন আর পড়তেন ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আমি স্পেশালি ফজরের সালাতে বিশ্বনবী সারা জীবন যেহেতু এই 2টা সূরা পড়েছেন সুন্নাত নামাজে, আমি এই 2টা পড়ি। কারণ কার আমল এটা? কথা বলে না, কার আমল? বিশ্বনবীর আমল। কার আমল? বিশ্বনবীর আমল। আমার ভাইরা, এরপরে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, তাহলে এইটা তো আপনারা বুঝতে পেরেছেন সর্বনিম্ন কতটুকু। এরপরে বিশ্বনবী আবার খণ্ডন করে দিয়েছেন কোন নামাজে কতটুকু সময় আপনি নেবেন। ফজরের সময় কিছু বিষয় বেশি সময় তেলাওয়াত করতেন, জোহরে বিশেষ করে সবচেয়ে বেশি কম সময় নিতেন বিশ্বনবী মাগরিবের সময়। ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াতেন, ছোট সূরা দিয়ে বিশ্বনবী মাগরিবের সূরাতগুলো পড়াতেন। এশার নামাজ একটু বড় করতেন, ফজরের নামাজ সবচেয়ে বেশি বড় করতেন। এরপরে বাদবাকি নামাজগুলি আসর, জোহর, এইগুলো স্বাভাবিকভাবে তিনি একইভাবে পড়তেন, কিন্তু মাগরিবের সালাত ছোট, আর ফজরের পরে একটু বেশি যেটা তেলাওয়াত করতেন সেটা এশার সালাত। আবার বিশ্বনবী এইটাও লক্ষ্য করতেন কোন দুর্বল মানুষ পিছনে আছে কিনা। বিশ্বনবী ফরজ নামাজগুলো ছিল ছোট ধরনের, ছোট ছিল, অনেক লং টাইম ধরে তেলাওয়াত করতেন না বিশ্বনবী। কিন্তু একাকী যখন বিশ্বনবী নামাজ পড়তেন, নফল নামাজগুলো, অন্যান্য নামাজগুলো বিশ্বনবী যখন পড়তেন, তখন অনেক সময় নিয়ে বিশ্বনবী সালাত আদায় করতেন। তাহলে এমনও করা যাবে না যে আমি এত বড় সূরা তেলাওয়াত শুরু করলাম, মানুষের বিরক্ত হয়ে গেল। আবার নামাজের তেলাওয়াতের ভিতর আপনি যদি কোনো ভুল করে ফেলেন, আপনি যদি নামাজের তেলাওয়াতে, এই মাসালাটা খুব জটিল মাসালা, মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় যে হুজুর আমার আজকের ইমাম সাহেব তো নামাজের এক আয়াত বাদ দিয়ে অন্য আয়াত পরের আয়াতে চলে গিয়েছে, সেজদাও দেয় নাই। আমি বললাম যে ভাই, নামাজের ওয়াজিব যে 14টা এর ভেতর নাই, সেজদা দেবে কেন? নামাজের ভেতরে তেলাওয়াতে ভুল হয়ে গেলে সেজদা দেওয়ার দরকার নাই। মনে রাখবেন, নামাজের ওয়াজিব তরক হয়ে গেলে আপনি সিজদা দেবেন। তেলাওয়াতের এক আয়াত বাদ দিয়ে অন্য আয়াতে চলে গিয়েছে, নামাজ হয়ে যাবে, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। এখন ভাই তেলাওয়াত শুরু করেছে, মনে নাই, হঠাৎ মিস্টেক হয়ে গিয়েছে, 2 আয়াত বাদ দিয়ে চলে গিয়েছে, নামাজ পড়বে। এরপরে মুসল্লিরা বলে হুজুর আজকে আমি তো এই আয়াত জানি, কিন্তু হুজুর তো বাদ দিয়ে চলে গেল, শুরু হয়ে গেল হুজুরের বিরুদ্ধে। কিন্তু নামাজ হয়ে যাবে সে যদি আজানতে করে, কিন্তু ইচ্ছে করে কোনো ইমাম করে নাকি? বিশ্বনবী সালাত